জাহাঙ্গীর অভিযানে যাওয়ার জেদ ধরেছে। কে ওকে এসব বুদ্ধি দিচ্ছে জানি না। সেও এখন তোমার মতো আমার উপর খুব বিরক্ত। তুমি কি বলতে চাও? হঠাৎ দাওয়াত করেছ, নিশ্চয়ই কিছু বলতে চাও আমাকে। ওই চিঠির ব্যাপারটা আম্মা, ফাতমা সুলতানের কাছ থেকে পাঠানো ওই সাজানো চিঠিটার বিষয় নিয়ে আপনি বলেছিলেন এর জন্য ওনার কঠিন শাস্তি হবে। তাড়াহুড়ো করবে না, সময় হলে ফাতমা সুলতানকে নিজের কাজের জন্য পস্তাতে হবে। দরকার নেই, আমি একটা উপায় বের করেছি। বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছ? দেখতে পাচ্ছ না কোন দিক থেকে আমাদেরকে ব্যভিচারী মনে হয়? সে ব্যাখ্যা তুমি কাজী এফেন্দিকে দিও হাতুন। আমরা এমনি এমনি আসিনি, অভিযোগ এসেছে। এদেরকে জলদি কারাগারে নিয়ে যাও। খবরদার, গর্দান নিয়ে নেব। এত দুঃসাহস তোমাদের সামনে একজন শাহজাদি। আমি ফাতমা সুলতান। তুমি কাকে ধোঁকা দিচ্ছ হাতুন? আমাদের সাথে মজা করছো? এমন একজন শাহজাদি এখানে কেন আসবেন, তাও একজন অপরিচিতের কাছে? মেলে খাতুন কোথায়? কামরায় থাকা অন্য হাতুনের কথা বলছো তো? ওকেও তোমার সাথে কারাগারে পাঠানো হবে। নিয়ে চলো এদের। আরে নিমো খারাম, যদি আমার কথা সত্য হয়, যদি সত্যিই শাহজাদি হই, তাহলে নিজের পরিণতির কথা ভাবো। তাহলে তুমি কে? পারস্যের শাহ তামাসপের ভাই, নাম এলকাস মির্জা। শাহজাদার অভ্যর্থনায় যে অনুষ্ঠান হয়েছিল সেখানে নিশ্চয়ই ওনার নাম শুনেছ। কিভাবে বুঝবো আপনারা সত্য বলছেন? আপনাদের কাছে প্রমাণ আছে? প্রাসাদে খবর পাঠানোর অনুমতি দাও, তখনই সত্যটা জানা যাবে, আর তখন তোমার গর্দান যাবে। ভালো করে ভেবে দেখো। তুমি এটা কি করেছো মেহেরিমা? আমি কবে শোধ নেব সেদিন তা আপনি জানতে চেয়েছিলেন। উপযুক্ত শাস্তি হবে। তিনি একজন শাহজাদি, জাহাপনার বোন। এমন খারাপ একটা অপবাদ দিলে কিভাবে? মানলাম ওনার উপর রাগ আছে, কিন্তু জাহাপনার কথাও একবার ভাববে না? ব্যাপারটা এই বংশের সম্মানের সাথে জড়িত, তুমি তা একবারও ভাবলে না? আম্মা, বংশের সম্মান মর্যাদা আমি না, ফাতমা সুলতান নষ্ট করছেন। সবাই ওনার আসল চেহারাটা দেখুক, উনি এটারই যোগ্য। ফারিয়া, আদেশ করুন সুলতানা। এক্ষুনি গাড়ি বের করতে বলো। তুমি এটা করেছো বিশ্বাস হচ্ছে না। কবে থেকে এসব করা শুরু করলে? সবাই ভাববে এটা আমার কাজ। এমন নোংরা একটা কাজ করেছো আমি মানতেই পারছি না। ভয় পাবেন না, এর দায় আমি নিজে নেব, আর জাহাপনার সাথেও আমি কথা বলবো। আর কাউকে কোনো কথা বলবে না তুমি। কেউ যেন জানতে না পারে যে এই কাজ তোমার। বুঝতে পেরেছো আম্মা? কথা বুঝতে পারছো না? একদম প্রাসাদের বাইরে যাবে না, অন্তত এই ব্যাপারটা না মেটা পর্যন্ত। তোমাকে শেষবারের মতো বলছি, কখনোই নিজের সীমা অতিক্রম করবে না, তা না হলে তোমার এমন অবস্থা হবে কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিত যে কেউ অনুসরণ করছিল, ভাত পাতা হয়েছিল। আমি কিভাবে এতটা অসতর্ক হলাম? কেন কেন এমন একটা বোকামি করলাম? নিজেকে দোষী ভাববেন না, যা কিছু হয়েছে সেজন্য আমি দায়ী। জেনে শুনে আগুন নিয়ে খেলেছি। আল্লাহ রক্ষা করুন, কত বড় ঝামেলায় জড়িয়ে পড়লাম। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আপনাকে নির্বাসনে পাঠানো হবে, আমার গর্দান নেওয়া হবে। লোকজন বলবে ভালোবাসার জন্য সে জীবন দিয়েছে। না, মেলেককে আফিফা হাতুনের কাছে পাঠিয়েছি, কাউকে না জানিয়ে এখান থেকে বের করে নেবে। ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে। জাহাপনাও কিছু জানতে পারবেন না। কিন্তু অভিযোগকারীর মুখ কিভাবে বন্ধ করবেন? বের হতে পারলে সব অস্বীকার করব। আমরা দুজনই অস্বীকার করব।
শাহজাদি। রুস্তম? আগাদের একজন জেনে চিঠিদের এখানে দেখে আমার প্রাসাদে খবর পাঠিয়েছিল। শুক্রিয়া করুন যে শুধু আমি জেনেছি। আফিফা হাতুন, সব ঠিক আছে তো হাতুন? তোমার চেহারা এমন লাগছে কেন? আপনার সাথে একটা জরুরি কথা আছে। লোকমান আগা, আমাদের একা ছেড়ে দাও। আফিফা হাতুন, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। অবস্থা খুব খারাপ, সর্বনাশ হয়েছে। আগে বলো কি হয়েছে হাতুন। মেলেক খাতুন, ফাতমা সুলতান তোমার সাথে কথা বলতে চান। ফাতমা সুলতান এখনো প্রাসাদে ফেরেননি, কেউ এখনো খবরটা জানে না। ঠিক আছে, এক্ষুনি রুস্তম পাশাকে খবর দাও। অন্য কেউ জানার আগেই ব্যাপারটা শেষ করতে হবে। ফাতমা সুলতানের তাহলে কি হবে? ওনাকে বিপদ থেকে বাঁচাবেন? এই ভয়ে তিনি চুপ থাকবেন। ফাতমা সুলতান অবশ্যই জাহাপনাকে কিছু একটা জানাবেন, কিন্তু সত্যটা শুধু আমরা জানি। যাও ফারিয়া, দেরি করো না, এক্ষুনি রুস্তম পাশাকে খবর দাও। তোমাদের কেউ একজন গিয়ে লোকমান আকাকে জানাও জাহাপনার সাথে কথা বলতে চাই। আপনার যেমন আদেশ। তৈরি হয়ে নাও, যেতে হবে। আপনি কে? তুমি যখন ঘুমিয়েছিলে তখন এসেছি। নাম তরুল, তোমার বাবার বন্ধু। বাবা কোথায়? কোথায় গেছেন? বাবা একটা কাজে মিশরে গেছেন। ওখানেই কিছুদিন থাকবেন, কবে ফিরবেন জানি না। বাজারের এক লোক, কি যেন নাম, মাদুর ব্যবসায়ী আলী এফেন্দি, তুমি ওনাকে চেনো? ঠিক আছে, বাবা ফেরার আগ পর্যন্ত ওনার কাছেই থাকবে। এখন তৈরি হয়ে নাও, এসো আমার সাথে। আমারও ইচ্ছে নেই, কিন্তু জাহাঙ্গীরের চাওয়াটা নৈতিক। বড় হয়েছে, আমার সাথে অভিযানে যাওয়া অন্য শাহজাদাদের মতো ওর একটা অধিকার। এখনো সময় আছে, আমি ওকে বুঝিয়ে ঠিক করে নেব। সে হয়তো ইচ্ছা পরিবর্তন করবে, কেননা সবকিছুর ঊর্ধ্বে ওর সুস্থ থাকা। আসলেই তাই। তুমি আমার কাছে কেন এসেছিলে হুররাম? লোকমান জানিয়েছিল তুমি কিছু বলতে চাও। আমি এটা আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না সুলেমান, কিন্তু আপনার জানা জরুরি। ফাতমা সুল এসো। জাহাপনা, ফাতমা সুলতান এসেছেন। অপেক্ষা করুক। বলেছিলাম জাহাপনা, কিন্তু তিনি বললেন খুবই জরুরি। আসতে দাও। তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে হুররাম? জাহাপনা। এসো ফাতমা, কাছে এসো। জোর করে আপনার কাছে আসার জন্য ক্ষমা করবেন, কিন্তু আমার ব্যাপারে সব কথা আমি নিজেই জানাতে চাই। যদি হুররাম এখনো না বলে থাকে। কি হয়েছে তুমি বলো, আমি শুনছি। রুস্তম পাশার সাথে দেখা হয়েছে। পারস্যের শাহজাদা মির্জা আমাকে বিয়ে করার প্রস্তাব করেছে। বিয়ে? বিয়ের কথা কোথা থেকে এলো?
রুস্তম পাশার সাথে কথা হয়েছে। পাশা আপনাকে এ কথা জানানোর আগে আমার মতামত জানতে চেয়েছে। ওর কথা অনুযায়ী মির্জা আমাকে বিয়ে করতে আর সব সময় পাশে থাকতে প্রস্তুত, যদিও এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আপনার। আর আমি আপনাকে জানাতে চাই যে আমার ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি দ্বিমত পোষণ না করে সেটাই মেনে নেব। এখানেই দাঁড়াও। আসসালামু আলাইকুম, কেমন চলছে? ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে? না, আমি অন্য একটা কাজে এসেছি। আলী এফেন্দি নামে এক মাদুর ব্যবসায়ীর দোকান কোনটা? জানা যায় এসে থাকলে দেরি হয়ে গেছে জনাব। ওনাকে গত সপ্তাহে কবর দেয়া হয়েছে। আল্লাহ জান্নাত দান করুন। আল্লাহ কবুল করুন। তিনি কোথায় থাকতেন? পরিবারের কেউ আছেন? ওনার পরিবারের কেউ নেই। ব্যবসায়ীরা ছাড়া জানাজাতে কেউ আসেনি। ধন্যবাদ। ইউসুফ, মাদুর ব্যবসায়ী আলী এফেন্দি মারা গেছেন। তোমার বাবা হয়তো জানতেন না। আত্মীয় স্বজন কেউ আছে তোমার? পরিচিত কেউ যার কাছে থাকতে পারবে? রুস্তম পাশা, আপনার সকাল অনেক সুন্দর হোক সুলতানা। ফাতমা সুলতানকে এলকাস মির্জার সাথে বিয়ে দিতে চাও। আশা করি এর কোনো ভালো উদ্দেশ্য আছে। কাল রাতের ঘটনাটা আমি যখন জানতে পারলাম তখনই ওনাদের কাছে গেলাম। আর আমি সব কথা শুনে যা বললাম তা ওনারা মেনে নিয়েছেন। তখন সমঝোতা এলাম। কিসের সমঝোতা? আপনাকে এমন একটা পরিস্থিতিতে দেখব তা কোনোদিন আশা করিনি শাহজাদি। এখানে তেমন কিছুই ঘটেনি মহামান্য বাশা। শাহজাদির সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি ওনাকে ডেকেছিলাম। শাহজাদি, তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই পাশা। এই ঘটনার আসলে কোনো কৈফিয়ত নেই শাহজাদি। এখানে যা কিছু ঘটেছে তা যদি জাহাপনা জানতে পারেন তার পরিণতি কি হবে ভেবে দেখুন। তুমি কি চাও তা বলো। মির্জাকে বিয়ে করতে হবে। এই কেমন দুঃসাহস রুস্তম পাশা? তুমি কি আমার সাথে মজা করছো? কখনোই না। আমি শুধু এই সমস্যার একটা ভালো সমাধান করতে চাইছি। নিয়ম অনুযায়ী শাহজাদা প্রথমে নিজের ভালোবাসার কথা জানাবেন। নিজের ভালোবাসার কথা বলতে লজ্জার কি আছে? তারপর জাহাপনের ইচ্ছায় আপনাদের দুজনের বিয়ে হবে। এসব করে তোমার লাভটা কি? আমি তো শুধু রাজবংশের মর্যাদা আর এই মহান সাম্রাজ্যের ভবিষ্যৎ ভেবে এসব করছি। এছাড়া আর কোনো লাভের কথাই আমি ভাবছি না। তুমি আমাকে ধোঁকা দেবে ভেবেছো? তোমার মাথায় অন্য কোনো কুমতলব আছে। উদ্দেশ্যটা কি বলো? এতেই সবার ভালো হবে। তাহলে সবার জন্য? সবাই বলতে কাদের বোঝাতে চাইছো তুমি? তাদের মধ্যে মেহরিমাও আছে নাকি?
প্রতিশোধ নিতে চাইছো তুমি। আপনাকে একবার বলেছি শাহজাদি, আমি আসলে আমার জন্য না, মিহরিমার জন্য করছো এসব। প্রতিশোধ নিতে চাইছো তুমি, আর না হয় হুররাম সুলতানের জন্য, তাই না? এটা কেমন সমঝোতা হলো? ফাতমা সুলতানের চাওয়া অনুযায়ী তুমি সেই সুযোগ করে দিয়েছ। কি লুকাচ্ছ আমার কাছে? বলো, বিনিময়ে কি দেবেন তোমাকে? আমি শুধু জাহাপনা আর এই সাম্রাজ্যের মর্যাদা রক্ষা করতে চেয়েছি। যদি ফাতমা সুলতানের ব্যাপারে কিছু করার আগে আমার সাথে আলোচনা করতেন। এ ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিহিরিমা করেছে। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি দিয়েছেন তোমাকে? আমি এই মহান সাম্রাজ্যের উজিরে আজম সুলতানা। ওনার কাছ থেকে আমার কিছুই নেয়ার প্রয়োজন নেই। সব ব্যাপারে আমাকে অহেতুক সন্দেহ করা ছেড়ে দিয়ে আস্থা রাখুন। অভিযান সন্নিকটে। মাসের পর মাস ধরে যে প্রস্তুতি চলছে সেই সব পরিশ্রম বৃথা যাক তা আমি চাইনি। কেননা জাহাপনা এই ঘটনা জানার সাথে সাথে এলকাস মির্জার গর্দান নিয়ে নিতেন, আর পারস্য অভিযান বাতিল হয়ে যেত। বিয়ের কথা আসলো কেন? অন্য কোনো উপায়ে কি এই ঘটনা ধামাচাপা দেওয়া যেত না? সেক্ষেত্রে ফাতমা সুলতান প্রাসাদেই থাকতেন আর উনি ঝামেলা তৈরি করতেন। কিন্তু এখন বিয়ের কারণে উনি যেন এখানে না আসেন সে ব্যবস্থা করা যাবে। এখান থেকে অনেক দূরে চলে যাবেন। আপনি কি তা চান না? যদি জাহাপনা না মানেন তাহলে? নেবেন সুলতানা, এটা রাজনৈতিক ফায়দা হাসিলের উপযুক্ত সময়। তাহমাসকে সরিয়ে এলকাস মির্জাকে বসানো হবে, আর সে হবে এই রাজবংশের জামাতা। সব ঠিক আছে তো আত্মাজা? রাজধানীতে এসেছো জানা ছিল না। জরুরি খবর আছে। আমাসিয়া একজন দেখা করতে গিয়েছিল, নাম জাফর। ওর কথা সন্দেহ হওয়ায় শাহজাদা আমাকে ওর পিছু নিতে বলেছিলেন। কে জাফর? প্রাসাদেই ছিল, জাহাপনার প্রাসাদ রক্ষীদের একজন। ফিরেই সে বাজারে একজনের সাথে দেখা করে, আব্বাসের সাথে। এলকাস মির্জার বিশেষ সহকারী হিসেবে কাজ করে। লোকটা গুপ্তচর। তাহমাস তার ভাইয়ের সব খবরাখবর জানার জন্য ওকে এখানে পাঠিয়েছে। ওনার লোক তাহলে এখানেও আছে? এমনটা হলে তো শাহজাদা এলকাসকে এতদিনে মেরে ফেলার কথা ছিল। এখানেই সমস্যা রইস। ওরা আসলে এলকাস মির্জাকে হত্যা করতে চায় না, জাহাপনাকে হত্যা করতে চায়। মহামান্য বাদশাহ, রুস্তম পাশার কথা অনুসারে আমার বোন ফাতমা সুলতানকে তুমি বিয়ে করার প্রস্তাব দিয়েছ। মহামান্য পাশার প্রতি আমি কৃতজ্ঞ। আমার এই ইচ্ছার কথা আপনার কাছে পৌঁছে দিয়েছেন। আশা করি দুঃসাহস ক্ষমা করবেন। তুমি সাফাভি বংশে জন্ম নেওয়া একজন শাহজাদা, আর ফাতমা সুলতান আমার বংশে জন্ম নিয়েছে। আমাদের দুই বংশের রীতিনীতি অনুযায়ী এমন কোনো সম্পর্ক একেবারেই সম্ভব না। জাহাপনা, যদি আপনি মেনে নেন আর এই সেবককে ফাতমা সুলতানের উপযুক্ত মনে করেন, তাহলে নিজেকে উপযুক্ত প্রমাণ করার জন্য যা যা করার দরকার আমি করব। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। জাহাপনা, তুমি কি বলো সকুল্লু? এলকাস মির্জার অবস্থান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জাহাপনা। যদি আপনি চান তাহমাসকে সরিয়ে ওর জায়গায় এলকাস মির্জাকে বসাবেন, তাহলে আপনার প্রতি ওনার বিশ্বস্ততার জন্য এই সম্পর্ক অনেক উপকারী হবে। তাহমাসকে সরিয়ে দেওয়া হবে। আসল ব্যাপার হলো আমাদের মনোনীত শাহকে ওরা মেনে নেবে কিনা।
মেনে নেওয়া কঠিন হবে, কিন্তু শাহজাদা আপনার সহযোগিতায় ক্ষমতাবান আর শক্তিশালী হয়ে উঠবেন, যে কারণে প্রজারা ওনাকে মেনে নিতে বাধ্য হবে। সেই সাথে একজন জনপ্রিয় শাহ হতে পারেন। তোমার কি পরামর্শ? সাবধানে এগোতে হবে জাহাপনা। বাগদান করে রাখা যেতে পারে, আর বিয়ের জন্য অভিযানের ফলাফল পর্যন্ত অপেক্ষা করুন, কেননা অভিযানের ফলাফল কি হবে তা শুধুমাত্র আল্লাহ জানেন। তোমার এই বুদ্ধিমত্তাকে পছন্দ করি সকল্লু, কিন্তু মনে রেখো এটা শুধু আমার সেবাতেই কাজে লাগাবে। অভিযানের আগে এলকাস মির্জা রওনা হবেন। যতদূর জানি জাফর আগার কথা অনুযায়ী ভানে জাহাপনার সাথে মিলিত হবেন। আব্বাস এখানেই ওনাকে হামলা করবে। সবাই উপস্থিত থাকবে। এ অবস্থায় হামলা করার মতো সাহস কখনোই করবে না। ওদের লোকজন প্রাসাদ পর্যন্ত আছে রেইস। এক্ষুনি জাহাপনাকে এই খবর জানিয়ে সাবধান করা জরুরি। এ কথা কি তুমি ছাড়া আর কেউ জানে? না। আচ্ছা, তাহলে এ কথা শুধু তোমার আর আমার মাঝেই থাকবে। এর মানে কি? আব্বাসকে আমরা হত্যা করব? বোঝাতে চাইছি আমরা এ ব্যাপারে নিজেদেরকে জড়াবো না আত্মাজা। না শুনেছি না দেখেছি। আপনি এসব কি বলছেন? আমরা চুপ করে থাকবো, কিছুই করব না আমরা? সব খারাপের মধ্যেই ভালো কিছু থাকে আত্মাজা। ওনাকে ওনার ভাগ্যের হাতে ছেড়ে দাও, যা হবার তা হবেই। মনে রেখো, একজন সরে না গেলে অন্যজনের পথ সুগম হবে না। জাহাপনার সাথে কি এলকাস মির্জার কথা হয়েছে? জাহাপনা ওনাকে দেখা করার অনুমতি দিয়েছেন। কোনো ঝামেলা হয়নি পাশা, হলে খবর পেতাম। ভালো। একান্ততা চাই। আপনি আসলে কি চান? কোন সাহসে আমার ব্যাপারে নিজেকে জড়াতে এলেন? আপনার প্রতিশোধ কি এই রাজবংশের সম্মানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কি হয়েছে আপনার? ফাতমা সুলতানের জন্য এত কিসের দরদ? আম্মার আপনি ওনাকে সাহায্য করছেন। তিনি কি করেছেন আমার সাথে ভুলে গেছেন? অনেকদিন থেকে যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেটা পাওয়ায় আপনার তো খুশি হওয়া উচিত। আপনার উচিত আমাকে ধন্যবাদ জানানো। এসব ইচ্ছা করে করছেন তাই না? নিজের অপমানের শোধ নিতে আমার পথে বাধা হচ্ছেন। মেহেরিমা, কোন কারণে এতটা রেগে আছেন? আমি বাধা দেয়ায়, নাকি ফাতমা সুলতানের সাথে এলকাস মির্জার বিয়ে হবে বলে? কেমন লাগছে সুম্বুলাগা? বলো আমাকে, মুক্ত জীবনে কি আলাদা কিছু আছে? জানতে চেয়েও না ফারিয়া, যেমনটা ভাবছো আসলে তা না। মুক্ত থাকতে, কারো সামনে মাথা নত না করে থাকতে ভালোই লাগে, কিন্তু একা থাকতে খুবই কষ্ট হয়। কাজ নেই, ক্ষমতা নেই, সত্যি বলছি ভালো লাগে না। এখানকার মতো হাসি খুশি আর আনন্দের জীবন আর কোথাও নেই ফারিয়া। তাহলে আবার ফিরে এসো। না, ফিরে আসা কঠিন। নিজেকে ব্যস্ত রাখতে কোনো কাজ খুঁজে নেব। সুলতানা কোথায় আছেন? কামরায় আছেন, কিন্তু আজকাল অনেক চিন্তিত থাকেন। খবর পেয়েছি মেহেরিমা সুলতানের ব্যাপারটায় তিনি অনেক কষ্ট পেয়েছেন। আলাদা হয়ে গেছেন। সুলতানা কি কখনো তা হতে দেবেন? কিন্তু এখন যে অবস্থা তাতে মনে হয় না আর ধরে রাখতে পারবেন। আসলে আমাকে ছাড়া কোনো কিছুই ঠিকভাবে চলে না। চলো। ইয়া আল্লাহ। ওকে খাবার আর থাকার জায়গা দিলেই চলবে। ও তোমার গবাদি পশু মাঠে নিয়ে যাওয়া সহ ছোটখাটো কাজগুলো করে দেবে। কোথায় পেলে এই আপদ? হাতনদের মধ্যে কেউ ফেলে যায়নি তো আবার? প্রশ্ন করবে না, রাখতে না চাইলে বলো। ঠিক আছে জনাব, আমি ওকে দেখে রাখবো। আমি কি এখানে থাকবো? এখন থেকে এটাই তোমার ঘর। ভালো থেকো।
আমি এখন যাই। সুলতানা, আপনাকে নিয়ে চিন্তিত ছিলাম। ভালো আছেন নিশ্চয়ই? ভালো করেছো সুম্বুল। তুমি না এলে আমি নিজেই হয়তো যেতাম তোমার কাছে। কষ্টগুলো ভাগ করতে না পারলে আরও বেড়ে যায়, তখন আরও বেশি অসুস্থ হয়ে যায় আমি। সুলতানা, আপনার কষ্ট কমাতে পারবো কিনা জানি না, কিন্তু যেন আপনার কিছুটা আরাম হয় তাই কফি নিয়ে এসেছি। সুম্বুল, তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি এখনো ভুলতে পারিনি ওই কফি। মুখে স্বাদ লেগে আছে, শরীরকে একদম চাঙ্গা করে দেয়। সুলতানা, অনুমতি পেলে আপনাকে তৈরি করে দেই। কফি কি সুম্বুল আগা? কোনো ভেষজ ওষুধ নাকি? সত্যি বলছি, ওষুধ কিনা জানি না, কিন্তু শরীর চাঙ্গা করে। আর সাথে মিষ্টি হলে তো কথাই নেই। সুলতানা, নিজ হাতে আপনার জন্য গুঁড়ো করে এনেছি, সত্যি বলছি। খাওয়ার পর দিও, আমি খেয়ে দেখবো, আর ফারিয়াও একটু খেয়ে দেখো। ইনশাআল্লাহ। সুলতানা, একটু আগে ফারিয়ার কাছে শুনলাম শাহজাদা জাহাঙ্গীরের অবস্থা নিয়ে আপনি খুবই চিন্তিত। চোখে চোখ রেখে বলেছে, যদি অভিযানে যাওয়ার ব্যাপারে অমত করি তাহলে আর কখনো আমার সাথে কথা বলবে না, যেন আমি ইচ্ছা করে ওকে আটকে রাখছি। সুলতানা, বয়সটা জানেন তো, পরিপূর্ণ একজন যুবক, একজন শাহজাদা হিসাবে এমন চাওয়াটা ওনার অধিকার। কিন্তু সুম্বুল, জানোই তো এটা বেশ কঠিন অভিযান, কিভাবে অনুমতি দিই? আমি যদি অনুমতি দিও জাহাপনা কখনোই দেবেন না। সুলতানা, বলা ঠিক না, কিন্তু শাহজাদার শরীর আর মনকে ব্যস্ত রাখাটাই এখন সবচেয়ে জরুরি। ওর বড় ভাইদের খেয়াল রাখতে গিয়ে ওর কথা ভুলেই গিয়েছিলাম। ঠিক বলেছ, সময় কত দ্রুত চলে যায়। কেন আমার পিছু নিয়েছো? এখান থেকে যাও, বললাম তো যাও এখান থেকে। আমার পিছু পিছু আসলে ওখানে তোমাকে জায়গা দেবে না। আপনি বাবার বন্ধু হতে পারেন না, হলে আমাকে ওখানে রেখে আসতে পারতেন না। আমার এখন কাজ আছে, কাজ শেষে তোমাকে নিয়ে যাব। এসো। মহামান্য শাহজাদা, আম্মা তোমাকে কেন পাঠিয়েছেন? হুররম সুলতান আপনার জন্য একজন দাসী প্রস্তুত করার আদেশ করেছেন। রাতে আপনার কামরায় আসবে। হঠাৎ তিনি এসব কেন করতে গেলেন? হঠাৎ করে করতে যাবেন কেন শাহজাদা? হেরেমের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। আগারা একটু পরে আসবে। যদি এ নিয়ে আপনার কিছু জানার থাকে তাহলে ওদের জিজ্ঞেস করবেন। শাহজাদা, এসো। শাহজাদাকে খবর দিয়েছি সুলতানা। কি বলেছে ও? তিনি খুব বেশি কিছু বলেননি, কিন্তু ওনার চেহারা দেখে মনে হলো তিনি সন্তুষ্ট না। হাতুনকে তো প্রস্তুত করতে বলেছি। আচ্ছা, হাতুনকে বুঝিয়ে দেবে আমার ছেলেকে যদি ও খুশি করতে পারে, ওর নিজের জীবন নিয়ে আর ভাবতে হবে না। চিন্তা করবেন না সুলতানা।
অবস্থা কেমন? আমার লাগানো ওষুধ কাজ শুরু করেছে জাহাপনা। ক্ষত শুকাতে শুরু করেছে। এগুলো সাধারণ ফোড়া ছিল। আল্লাহর অশেষ দয়া। আলহামদুলিল্লাহ। জাহাপনাকে জানাও আমি এসেছি। যেমন আদেশ সুলতানা। আপনার আর কোনো সমস্যা নেই তো জাহাপনা? অসুবিধা বা ব্যথা? মাঝে মাঝে পায়ে ব্যথা হয়, হয়তো আমি অনেক বেশি হাঁটি বলে এমনটা হয়, কিন্তু এটা খুব বড় কোনো সমস্যা বলে মনে হয় না আমার। এসো। জাহাপনা, মাননীয়া হুররাম সুলতান এসেছেন। অপেক্ষা করতে বলো, আপনারা যান। আফিফা খাতুন। সুলতানা, জাহাপনা আপনার অপেক্ষায় আছেন। আফিফা খাতুন, প্রাণের বাদশা, যদি অনুমতি দেন তো আজ রাতের খাবার একসাথে খেতে চাই। সাথে জাহাঙ্গীরের বিষয়টা নিয়েও কথা বলতে চাই। ঠিক আছে। একটা জিনিস এনেছি, এটাকে কফি বলা হয়। একটু খেয়ে দেখুন, দেখি আপনার কেমন লাগে। কি জিনিস এই কফি? এর সুগন্ধে কামরা ভরে গেলেই বুঝবেন। আসুন বসে কথা বলি। আগা, জাহাপনার সামনে কিছু বলতে পারিনি, কিন্তু ওনার শরীর সহজে ভালো হবে বলে মনে হচ্ছে না। একটু আগেই তো বললে ঘা শুকাতে শুরু করেছে। তা বলেছি, কিন্তু সাবধানে থাকতে হবে। অভিযানে এভাবে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। আল্লাহ রক্ষা করুন। তুমি হেকিম প্রধান হয়ে এক এক সময় এক এক কথা বলছো। বলো এখন আমি কি করব? এসো। শাহজাদা,
এর গন্ধ তো আসলেই অনেক সুন্দর। সুম্বুল নিয়ে এসেছে। এগুলো ইয়েমেন থেকে এসেছে শুনেছি। সুম্বুল কোথায় পেল ওই কফি? বাজারে ওর এক বন্ধুর কাছ থেকে। ওর কাছে এর গন্ধ অনেক ভালো লেগেছিল, তাই এক থলে কিনে নিয়ে আসে। এই কফি কি জিনিস তা ভালোভাবে যাচাই করতে হবে। কে জানে যদি ক্ষতিকর কিছু হয়। ক্ষতিকর হওয়ার কথা না, বরং এটা খেলে শরীর ভালো লাগে, মানুষের ক্লান্তি দূর হয়। আগেও পান করেছি। তারপরেও এটা জায়েজ কিনা সে ব্যাপারে এবু সুদ এফেন্দির সাথে কথা বলতে হবে। আপনি যা ভালো মনে করেন। জাহাঙ্গীরের অবস্থা কি? রাজি করাতে পেরেছ? আমি অভিযানে যাওয়ার সময় ওর মন খারাপ দেখতে চাই না। এখনো পারিনি, কিন্তু পারবো আশা করছি। শরবত নিয়ে আসে শাহজাদা। আমার দিকে তাকিয়েছিলে? কই না তো শাহজাদা। তুমি যেতে পারো। কিন্তু শাহজাদা, যেতে বলেছি তোমাকে। বাবা। ঠিক আছে, কিছু হয়নি, ভয় পেয়ে না, ঘুমাও। আল্লাহ জানতো প্রথমে আমরা আকসিরে যাব না। শাহজাদা বেয়াজিদ ওখানে আমাদের সাথে যোগ দেবেন। তারপর আমরা সিভাসের ভেতর দিয়ে স্পেনে যাব। ওখানে ভানের নিকট শিবির স্থাপন করব। এলকাস মির্জা আর তুর্কমেনি বেরা ওখানে আমাদের অপেক্ষায় থাকবে। আল্লাহর ইচ্ছে প্রথমে ভান জয় করে তেব্রিজের দিকে গিয়ে যাব। তাহমাস কাজভিনের দিকে পালিয়ে যাবে। শাহজাদা এলকাস
আর তুর্কমেনিবেরা আজারবাইজান আক্রমণ করবে। দুদিকের আক্রমণে সে উভয় সংকটে পড়বে। তাহমাস্প হয় আত্মসমর্পণ করবে, না হয় এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাবে। যদি সে সামনে আসার দুঃসাহস দেখাতো। আমাদের সৌভাগ্য যে ওর ভাই এলকাস মির্জা একজন সাহসী শাহজাদা। জাহাপনা, ফাতমা সুলতানের ব্যাপারে আপনি কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এই ব্যাপারটা শুধু রাজনৈতিক না রুস্তম। ফাতমা সুলতানকে আমি অনেক ভালোবাসি। ওর মতামতের গুরুত্বই এখানে সবচেয়ে বেশি। আমি যতটুকু বুঝতে পারছি তাতে ওর নিজের অমত নেই। সকল্লু এ ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছে। শাহজাদি, আপনাকে অভিনন্দন। আশা করি সব ঠিক আছে। জাহাপনা ইলকাস মির্জার সাথে আপনার বিয়ে দেওয়ার আদেশ জারি করেছেন। আফিফা খাতুন এসে জানিয়ে গেলেন। আল্লাহ তোমার হাজার শুকর। আমি তো হাসতেই ভুলে গিয়েছিলাম একদম। কিন্তু বিয়ে অভিযান থেকে ফেরার পর হবে, মানে ইলকাস মির্জা পারস্যের সিংহাসনে বসার পর। এতদিন তো অপেক্ষা করেছি, না হয় আরো কিছুদিন অপেক্ষা করলাম নিজের ভালোর জন্য। জয় শেষ পর্যন্ত তারই হয় যেখানে ভালোবাসা থাকে। সে সময় আসা পর্যন্ত আমি হুররামের পেছনেই লেগে থাকি। ফাতমা সুলতানের জন্য দেয়া এলকাস মির্জার প্রস্তাবকে জাহাপনা উপযুক্ত মনে করেছেন সুলতানা। আগেই জানতাম। আপনি জাহাঙ্গীরের কথা বলুন। সে রাতে কি এমন হয়েছিল? রেখে গেল কেন? সুলতানা, কামরায় যাওয়া দাসীর সাথে কথা বলেছি। সব কিছুই ঠিক ছিল। সুন্দর একটা সন্ধ্যা ছিল। শাহজাদাও খোশ মেজাজে ছিলেন। কিন্তু কি? কি কারণে যেন শাহজাদা হঠাৎ রেগে গেলেন। রেগে দাসীকে বের হয়ে যেতে বললেন। হাতুন বের হয়ে গেল। শাহজাদা কেন রেগে গেলেন ওর কাছে জানতে চাইলাম। বলতে পারল না। মিহরিমা, দেখো কি আশ্চর্য ব্যাপার। তোমার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। শাহজাদি, কিছু হয়েছে নাকি? সুসংবাদ সবার আগে আমি তোমাকে জানাতে চাই। জাহাপনা আমার সাথে এলকাস মির্জার বিয়েতে সম্মতি দিয়েছেন। উপযুক্ত সময় দেখে আমাদের বাগদান করা হবে। শুভ কামনা রইল। আল্লাহ সুখে রাখবেন আশা করি। আমিন। এলকাসের মতো সুদর্শন পুরুষ সবার ভাগ্যে জোটে না। নিজেকে কতটা ভাগ্যবান মনে হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। অভিযানের পরে আমাদের বিয়ে হবে। বেশ জাঁকজমকপূর্ণ হবে এই বিয়ে। প্রস্তুতিতে আমার সাথে থাকতে হবে। সব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই। ঠিক আছে। কি খুশি লাগছে বোঝাতে পারবো না মিহরিমা। আল্লাহ যাদের জীবনে সুখ নেই তাদেরও এমন সুখ দান করুন। জীবন তাদের জন্য কতটা কষ্টের, কতটা শূন্য। ভালো থেকো। জাল মাহমুদকে আসতে বলো। আগামীকাল আমি রওনা হব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আপনি আরও একবার বিজয়ী হয়ে ফিরবেন। ইনশাআল্লাহ। আমার অনুপস্থিতিতে সেলিমের খেয়াল রেখো। সেলিমের উপর আস্থা নেই আপনার? মানির সাথে যে অবস্থায় দেখেছিলাম তা ভুলতে পারছি না।
তাও ভালো, সে তার ভুল বুঝতে পেরে তওবা করেছে, কিন্তু তবু অনেক সতর্ক থাকতে হবে। অবস্থা বিশেষ ভালো না। যদি আর কোনো ছোট ভুলও সে কোনোভাবে করে ফেলে, টিকে থাকাই কঠিন হবে। এখানকার কথা ভাবতে হবে না, আমি ওর সাথে আছি। এ দায়িত্ব পালন করতে পারলে ওকে ক্ষমা করে দেবেন আপনি। ইনশাল্লাহ। অনেকদিন এখানে থাকবেন না, এ কথা ভাবতেই খুব ভয় হচ্ছে। কিভাবে থাকবো জানি না। অন্যদিকে জাহাঙ্গীরের অবস্থা নিয়েও আমি খুব চিন্তায় আছি। কোনো সমস্যা হয়েছে?